রিটেল শপ ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আমি এর আগেও বেশ কিছু ভিডিও করেছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আমাদের এই রিটেল শপ ম্যানেজমেন্ট পস সফটওয়্যার দিয়ে আপনার দোকান ব্যবসা পরিচালনা করতে পারবেন। আপনি যদি এখনও ম্যানুয়াল পদ্ধতিতে আপনার দোকান ব্যবসা পরিচালনা করে থাকেন, তবে এখনই উপযুক্ত সময় আপনার ব্যবসায় সফটওয়্যার ব্যবহার করা। এতে নির্ভুলভাবে আপনার ব্যবসার হিসাব নিকাশ, সেলস রিপোর্ট, পারচেস রিপোর্ট, আপনার দোকানের আয় ব্যয় এবং প্রফিট রিপোর্ট খুবই ভালোভাবে এবং খুব দ্রুত দেখতে পারবেন। আমাদের এই সফটওয়্যার অন্তত আপনার 3 জন এমপ্লয়ির কাজ করে দিবে। এই ক্ষেত্রে আমাদের এই সফটওয়্যার অনেক সময় এবং অর্থের অপচয় রোধ করবে। সেই সাথে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং আপনার দোকানের হালচাল সম্পর্কে জানতে পারবেন, আপনার ব্যবসার অবস্থা সম্পর্কে জানতে পারবেন। তো আমাদের এই সফটওয়্যারটি দিয়ে মোবাইল শোরুম, ক্লোথিং স্টোর, ফার্মাসি, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স শোরুম, সুপারমার্কেট, সুপার শপ, গ্রোসারি স্টোর, স্টেশনারি, ই কমার্স বিজনেস, ফুটওয়্যার বা শু স্টোর থেকে শুরু করে যে কোনো ধরনের দোকান ব্যবসায় আমাদের এই সফটওয়্যারটি ম্যানেজ করতে পারবেন। তো চলুন দেখে নেই আমাদের এই সফটওয়্যারের মূল ফিচারগুলো। আমাদের এই একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি মাল্টিপল শপ ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ আপনার দোকানের যদি বিভিন্ন শাখা থেকে থাকে, বিভিন্ন ব্রাঞ্চ থেকে থাকে, সেই ক্ষেত্রে আমাদের এই একটা সফটওয়্যার দিয়ে আপনি সকল ব্রাঞ্চের হিসাব নিকাশ পরিচালনা করতে পারবেন। আপনি আপনার শপের যে স্টাফ আছে বা যে ইউজার আছে তাদের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং কে কোন কাজ করতে পারবে তার অ্যাক্সেস আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। আপনি আনলিমিটেড প্রোডাক্ট এন্ট্রি করতে পারবেন, আনলিমিটেড সেলস এন্ট্রি করতে পারবেন, আনলিমিটেড পারচেস এন্ট্রি করতে পারবেন এবং সেলস রিসিপ্টটি আপনি A4 সাইজের জেনারেল প্রিন্টার অথবা রিসিট প্রিন্টার বা পস প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন। আপনি আনলিমিটেড কাস্টমার এবং সাপ্লায়ার এন্ট্রি দিতে পারবেন এবং তাদের সাথে আপনার যে লেনদেন সেটা ট্র্যাক করতে পারবেন। আপনি আনলিমিটেড সেলস রিটার্ন এবং পারচেস রিটার্ন এন্ট্রি দিতে পারবেন। আপনার দোকানের সকল ব্যয় আপনি এন্ট্রি দিতে পারবেন। আপনি এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে স্টক ট্রান্সফার করতে পারবেন। ড্যামেজ এবং লস্ট প্রোডাক্ট এন্ট্রি দিতে পারবেন। ট্যাক্স সিস্টেম আছে এবং পাওয়ারফুল রিপোর্টিং সিস্টেম আছে, যার মাধ্যমে আপনি আপনার শপের সেলস রিপোর্ট, পারচেস রিপোর্ট, প্রফিট রিপোর্ট, কোন প্রোডাক্টে বেশি প্রফিট হচ্ছে, কোন ক্যাটাগরির প্রোডাক্টে কেমন প্রফিট হচ্ছে, এই সব কিছু আপনি দেখতে পারবেন। তো চলুন দেখি আমাদের এই সফটওয়্যারটা। তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসার পরে প্রথমেই যে মেনুটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। এখান থেকে আপনি নতুন ইউজার তৈরি করতে পারবেন এবং কে কী কাজ করবে সেই অ্যাক্সেসটা আপনি কন্ট্রোল করতে পারবেন। এখানে ইউজারে ক্লিক করলে ইউজার তৈরি করার অপশন আসবে। এখান থেকে আপনি জাস্ট ইউজারের নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড এবং রোলটা দিয়ে দিবেন যে সে অ্যাডমিন হবে না ক্যাশিয়ার হবে না ইউজার হবে না ম্যানেজার না সেলস পারসন, এবং আপনি আরও রোলস ক্রিয়েট করতে পারবেন এই রোলস থেকে। যেমন এখানে অ্যাডে ক্লিক করলেই নতুন রোল ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন এবং এই রোলধারী ইউজার কি কি কাজ করতে পারবে সেই অ্যাক্সেসগুলো আপনি এখান থেকে চেকমার্কের মাধ্যমে আপনি দিয়ে দিতে পারবেন এভাবে। তো এরপরে আছে কন্ট্যাক্টস। এই কন্ট্যাক্টসের মাধ্যমে আপনি সাপ্লায়ার এবং কাস্টমারের অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং ভবিষ্যতে তাদের সাথে যে আপনার লেনদেন অর্থাৎ সেলস এবং পারচেস এবং সেলস পেমেন্ট, পারচেস পেমেন্টগুলো আপনি ট্র্যাক করতে পারবেন এবং কার কত টাকা ডিউ আছে সেগুলো আপনি দেখতে পারবেন। জাস্ট অ্যাড বাটনে ক্লিক করে এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে এটা সাপ্লায়ার না কাস্টমার সেটা সিলেক্ট করে আপনি জাস্ট ফার্স্ট নেম, মোবাইল নাম্বার দিয়ে সেভ করে দিতে পারবেন। এছাড়াও আরও বেশ কিছু ইনফরমেশন আপনি দিতে পারবেন, তার ঠিকানা এন্ট্রি করতে পারবেন। তো যাই হোক, এটা আমি বিস্তারিত পরে দেখাচ্ছি। এরপরে যে অপশনটা সেটা হচ্ছে প্রোডাক্টস। এইখান থেকে মূলত আপনার বিজনেসের অপারেশনটা শুরু হবে। এইখান থেকে আপনি আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের লিস্ট এন্ট্রি দিতে পারবেন। অর্থাৎ একটা দোকানে তো হাজার হাজার প্রোডাক্ট থাকতে পারে, সেই প্রোডাক্টগুলো আপনি এইখান থেকে এন্ট্রি দিতে পারবেন। তো চলুন আমি একটা প্রোডাক্ট এন্ট্রি দিয়ে দেখাই। ধরুন আমি এই প্রোডাক্টটা এন্ট্রি দিব। তো এই প্রোডাক্টের অবশ্যই একটা নাম থাকবে, এই নামটা আমি কপি করে নিচ্ছি।
প্রোডাক্ট নেমটা আমি কপি করে নিলাম। এরপরে ক্যাটাগরি কম্পিউটার অ্যাক্সেসরিজ, কিন্তু এটা তো ক্যামেরা, তো আমার ক্যাটাগরিটা এখানে নাই। তো কি করব, আমি ক্যাটাগরিটা আগে ক্রিয়েট করে নিব। তো আমার দোকানের প্রোডাক্টের যে ক্যাটাগরিগুলো সেগুলো আমরা আগে ক্রিয়েট করে নিব। তো এটার ক্যাটাগরি নেম হচ্ছে ক্যামেরা। ওকে, সেভ করে নিলাম। এখন আমরা লিস্ট প্রোডাক্ট বা অ্যাড প্রোডাক্টে ক্লিক করে প্রোডাক্টটি অ্যাড করতে পারবো। তো এখন আমি প্রোডাক্ট নেমটি আবার পেস্ট করে দিই। এখানে ক্যাটাগরি এখন ক্যামেরা চলে আসছে, ইউনিট হচ্ছে পিস, অর্থাৎ এটা পিস হিসাবে সেল হবে। এবং ব্র্যান্ডটা এখানে নেই, এটা হচ্ছে দাহুয়া ব্র্যান্ডের। তো আমরা ব্র্যান্ডটা অ্যাড করে নেই, দাহুয়া। ওকে, সেভ বাটনে ক্লিক করে দিলাম। এই ফাঁকে একটি কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারের প্রাইস সম্পর্কে জানতে অথবা ডেমো দেখতে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তো সব কিছু ফিল আপ হয়ে গেল। এখন এই প্রোডাক্টের প্রাইসটা বসাতে হবে। এই পাশে বসাতে হবে পারচেস প্রাইস, এই পাশে সেল প্রাইস। তাহলে এই সফটওয়্যারের মাধ্যমে আপনি নির্ভুলভাবে আপনার প্রফিটটা হিসাব করতে পারবেন। তো এটার পারচেস প্রাইস দেওয়া আছে 1150 টাকা। তো যেহেতু আমাদের কারেন্সি হচ্ছে রিয়াল, সেই ক্ষেত্রে এই টাকাকে রিয়ালে কনভার্ট করলে কত হয় আমি জানি না, তবে আনুমানিক আমি দিয়ে দিলাম 12 রিয়াল। এবং এইখানে সেল প্রাইসটা অটোমেটিক 15 রিয়াল আসছে 25% প্রফিট মার্জিন ধরে। এটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম 16 রিয়াল। ওকে, এখন যদি আপনি এই প্রোডাক্ট অ্যাড করার পরে এই প্রোডাক্ট আপনার স্টকে কতগুলো আছে সেটাও অ্যাড করতে চান, তাহলে এই বাটনে ক্লিক করবেন। আর যদি এই প্রোডাক্ট অ্যাড করার পরে আপনি অন্য আরও একটা প্রোডাক্ট অ্যাড করতে চান, তবে এই বাটনে ক্লিক করবেন। আর আপনি যদি শুধুমাত্র এই প্রোডাক্টটি অ্যাড করেই শেষ করতে চান, তাহলে সেভ বাটনে ক্লিক করবেন। তো আমি এই প্রোডাক্টটি অ্যাড করে এই প্রোডাক্টটি আমার স্টকে কত পিস আছে সেটা এন্ট্রি দিব। তো সেজন্য সেভ অ্যান্ড অ্যাড ওপেনিং স্টক, এইখানে আমার দিতে হবে কোয়ান্টিটি রিমেইনিং, অর্থাৎ কত পিস আমার স্টকে আছে। আমি দিলাম 100 কোয়ান্টিটি আমার স্টকে আছে। আমি সেভ করলাম, ব্যাস হয়ে গেল। এখন দেখুন এই প্রোডাক্টটি আমার স্টকে দেখাবে, এটা কারেন্ট স্টক 100 পিস। তো এইভাবে আপনারা আপনাদের যত প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো অ্যাড করতে পারবেন এবং প্রোডাক্টের ছবিও কিন্তু অ্যাড করতে পারবেন। আমি সময়ের স্বল্পতার কারণে ভিডিওটা লেন্দি হয়ে যাবে জন্য আমি সেটা দেখালাম না। এছাড়াও আরও অনেক ফিচার আছে। এই প্রোডাক্টটা যদি ভ্যারিয়েবল প্রোডাক্ট হয়, ভ্যারিয়েবল প্রোডাক্টটা মূলত ক্লোথিং স্টোরে ব্যবহৃত হয়, যে একই কাপড়ের বিভিন্ন সাইজ থাকে বা বিভিন্ন কালার থাকে, সেই প্রোডাক্টগুলোকে বলা হয় ভ্যারিয়েবল প্রোডাক্ট, মানে যেটা ভ্যারি করে। তো সেই প্রোডাক্টও আপনি ইনপুট দিতে পারবেন এভাবে। তো এইভাবে আপনারা প্রোডাক্টগুলো এন্ট্রি দিতে পারবেন এবং এই প্রোডাক্টের আপনি লেবেল প্রিন্ট করতে পারবেন, অর্থাৎ বারকোড প্রিন্ট করতে পারবেন এই অপশন থেকে। তো প্রোডাক্ট ইনপুট দেওয়া শেষ, এবার হচ্ছে সেলসের পালা। তো সেলস কয়েকভাবে করা যায়, একটা হচ্ছে পজ স্ক্রিনের মাধ্যমে আর একটা হচ্ছে এই ড্যাশবোর্ডের মাধ্যমে। তো প্রথমে আমরা পজ স্ক্রিনের সেলসটা দেখি, এজন্য আমরা পজ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সকল প্রোডাক্টের লিস্ট ডান পাশে দেখাবে। এছাড়াও আমরা এখানে প্রোডাক্টের নাম লিখে বা কোড লিখে সার্চ করলেও প্রোডাক্টটা চলে আসবে। তো আমি এখানে দাহুয়া লিখে দিচ্ছি, দেখুন প্রোডাক্টটি চলে আসছে। এটা কত কোয়ান্টিটি সেল করব সেটা এখানে দিতে হবে। যদি 1 কোয়ান্টিটি হয় তাহলে আর কিছু করার প্রয়োজন নেই এবং আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করলেও প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। এবং ফাইনালি আপনি যদি কোনো ডিসকাউন্ট দেন এই কাস্টমারকে, তাহলে এইখানে ক্লিক করে ডিসকাউন্টটা লিখে দিবেন। এখানে আপনি ফিক্সড ডিসকাউন্টও দিতে পারেন, পার্সেন্টেজও দিতে পারেন। ফিক্সড ডিসকাউন্ট হচ্ছে, ধরুন এইখানে বিল হয়েছে 72 রিয়াল, এখান থেকে আপনি 2 রিয়াল ডিসকাউন্ট দিবেন, সেই ক্ষেত্রে ফিক্সডে দিয়ে 2 রিয়াল দিলেই এটা 70 রিয়াল হয়ে গেল। আর পার্সেন্টেজ মানে হচ্ছে আপনি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, ধরেন 2% ডিসকাউন্ট দিলেন, সেই ক্ষেত্রে প্রাইসটা আপডেট হয়ে গেল।
এরপরে যদি এর কোনো ট্যাক্স থাকে এখানে ক্লিক করে ট্যাক্সটা দিয়ে দিতে পারবেন। কোনো শিপিং চার্জ থাকলে এখানে ক্লিক করে শিপিং চার্জ দিয়ে দিতে পারবেন। আর যদি না থাকে তাহলে এগুলো ক্লিক করার কোনো প্রয়োজন নেই। এরপরে জাস্ট আপনি ক্যাশ বাটনে ক্লিক করলেই ক্যাশ কালেক্টর অপশনটা চলে আসবে, অর্থাৎ আপনার কাস্টমার আপনাকে ক্যাশ দিয়ে দিয়েছে এবং এরকম একটা ইনভয়েস তৈরি হবে। এই ইনভয়েসটি আপনি A4 সাইজ প্রিন্টারেও প্রিন্ট করতে পারবেন এবং পস প্রিন্টারেও প্রিন্ট করতে পারবেন। এবার আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে কিভাবে সেল করতে হয় সেটা দেখব। এজন্য আমরা অ্যাড সেলে যাব। অ্যাড সেল থেকে এখানে স্ট্যাটাসটা ফাইনাল করে দিব। এনিওয়ে এখানে কিন্তু আপনারা ড্রাফট এবং কোটেশনও তৈরি করতে পারবেন, অর্থাৎ কোনো ইউজার বা কোনো কাস্টমার এখন প্রোডাক্টটা কিনবে না, বাট উনি চাচ্ছে যে একটা প্রোডাক্টের কোটেশন চাচ্ছে আর কি। সেক্ষেত্রে আপনি এখানে কোটেশন সিলেক্ট করে দিতে পারেন। বা একটা কাস্টমার বলল আমি এখন নিব না, বাট আপনি বিল করে রাখেন, আমি পরে নিব, সেই ক্ষেত্রে আপনি ড্রাফট ইনভয়েস তৈরি করতে পারবেন ড্রাফটে ক্লিক করে। তো যাই হোক, আমি এই ভিডিওতে এই সফটওয়্যারটির বিস্তারিত যে ফিচার সেগুলো নিয়ে আলোচনা করছি, তাই ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে। কিন্তু এটি আমি এজন্য করছি যে আপনি এই সফটওয়্যারটি কেনার আগে যাতে দেখে ডিসিশন নিতে পারেন যে এই সফটওয়্যারটি আপনার বিজনেসের জন্য পারফেক্ট কি না। তো ধৈর্য সহকারে আশা করি ভিডিওটি দেখবেন। এছাড়াও এই সফটওয়্যারের ডেমো অথবা প্রাইস সম্পর্কে জানতে ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো আমি ফাইনাল দিলাম। এখানে আমি প্রোডাক্টের প্রাইস সেমভাবে প্রোডাক্টের নাম লিখে সার্চ করব দাহুয়া, দেখুন চলে আসছে। তারপরে আরেকটা প্রোডাক্ট দেই হাইক ভিশন, চলে আসছে। তো এখন আমি এখানে যে ডিসকাউন্টটা সেমভাবে দিলে দিবেন, না দিলে নাই, অ্যামাউন্ট এত। এখন জাস্ট সেভ অ্যান্ড প্রিন্টে ক্লিক দিলেই ইনভয়েস জেনারেট হয়ে গেল। দেখুন কত সহজ, আমরা কত সহজভাবে এই সফটওয়্যারটি মেক করেছি আপনার বিজনেস পরিচালনা করার জন্য। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বাকিতে প্রোডাক্ট সেল করতে পারেন। তো বাকিতে প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে কাস্টমার অ্যাড করে নিতে হবে, যাতে ভবিষ্যতে ওই কাস্টমার যখন পেমেন্ট করতে আসবে আপনি যাতে সেটা ট্র্যাক করতে পারেন যে কোন কাস্টমারের কাছে কত টাকা বাকি আছে। তো চলুন অ্যাড সেলে ক্লিক করলাম। এবার যেটা করব, এইখানে ওয়াক ইন কাস্টমার না, এটা একটা কাস্টমার হবে। সো আমি প্লাস বাটনে ক্লিক করে আমি ইন্ডিভিজুয়াল কাস্টমার না বিজনেস কাস্টমার হলে অ্যাকাউন্টটা হবে বিজনেস নেমে, ইন্ডিভিজুয়াল হলে এটা কোনো একটা পার্সনের নামে হবে। তো আমি দিয়ে দিলাম হাসান মাহমুদ নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিলাম, একটা র্যান্ডম ফোন নাম্বার আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট সেভে ক্লিক করলাম, ব্যাস হয়ে গেল। এখন আমি এখানে ফাইনাল দিয়ে দিলাম। এখানে আমি দেখি একটা প্রোডাক্ট সার্চ করি 001, এইবার আমি কোড দিয়ে সার্চ করলাম। ওকে, এই প্রোডাক্টের প্রাইস 46 রিয়াল। তো উনি ধরুন যে এখন 20 রিয়াল পে করলো, তাহলে ওনার ডিউ থাকলো কত, 26 রিয়াল। তো আমি সেভ অ্যান্ড প্রিন্টে ক্লিক করব। দেখুন এখানে ডিউটা দেখাচ্ছে 26 রিয়াল। তো এভাবে আপনি ডিউ সেল এন্ট্রি দিতে পারবেন এবং আপনি কন্ট্রাক্ট সেকশনে এসে কাস্টমার্সে ক্লিক করলে আপনার এই যে কাস্টমার দেখাবে হাসান মাহমুদ, এইখানে আপনার সেলস ডিউ, এই যে টোটাল সেলস ডিউ 26 রিয়াল এটা দেখাবে। এভাবে উনি যদি আরও বাকি নেয় সেই অ্যামাউন্টটা এখানে অটো যোগ হবে এবং উনি যখন পেমেন্ট করতে আসবে তখন জাস্ট পে বাটনে ক্লিক করে আপনি উনি কত টাকা বা কত রিয়াল পে করলো সেই অ্যামাউন্টটা বসিয়ে, যদি কোনো রিমার্কস থাকে এবং যদি কোনো ডকুমেন্ট অ্যাটাচ করার প্রয়োজন পড়ে সেটা অ্যাটাচ করে সেভ দিবেন। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে চেকের মাধ্যমে পেমেন্ট করে, আপনি যদি চান যে চেকের ছবি তুলে এখানে সেভ করে রাখবেন সেটাও পারবেন। তো যাই হোক, এরপরে যে ফিচারটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে আমি সেলগুলো করলাম, আমার স্টক কিন্তু অটোমেটিক স্টক থেকে প্রোডাক্টগুলো মাইনাস হয়ে যাচ্ছে। সো আপনার স্টক নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি যে কোনো সময় লিস্ট প্রোডাক্টে ক্লিক করলে দেখুন এই যে কারেন্ট স্টক, আপনার কোন প্রোডাক্ট বর্তমানে স্টকে কত পিস আছে সেগুলো দেখতে পারবেন এবং এই রিপোর্টটা আপনি এক্সেলে এক্সপোর্ট করতে পারবেন, পিডিএফে এক্সপোর্ট করতে পারবেন।
এবং স্টক রিপোর্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন যে প্রোডাক্টের স্টকটা আসলে কিভাবে কমলো, এটা সেল হয়েছে না পারচেস হয়েছে, এই বিস্তারিত বিষয়গুলো আপনারা স্টক রিপোর্ট থেকে দেখতে পাবেন। এবার আপনাদেরকে দেখাবো পারচেস এন্ট্রি কিভাবে দিতে হয়। পারচেস এন্ট্রিটা তখনই দেওয়ার প্রয়োজন পড়ে যখন কোনো প্রোডাক্ট আপনার স্টকে নেই, আপনি আপনার সাপ্লায়ারের কাছ থেকে প্রোডাক্টটা কিনে আনতেছেন, সেই ক্ষেত্রে আপনার পারচেস এন্ট্রি দিতে হয়। তো আমি অ্যাড পারচেসে ক্লিক করলাম। এই ক্ষেত্রে আমার একটা পারচেস অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমি পারচেস এটা একটা বিজনেস নেমে করি, আমার সাপ্লায়ার। তো সাপ্লায়ারের নেম দেই আমি, ধরেন স্মার্ট সলিউশন। ওকে, এবারও আমি একটা র্যান্ডম ফোন নাম্বার দিয়ে দেই। ওকে, দিয়ে সেভ করে দিলাম। এরপরে আপনার পারচেস স্ট্যাটাস, এটা যদি আপনি রিসিভ করে থাকেন তাহলে রিসিভ দিয়ে দিবেন, পেন্ডিং থাকলে পেন্ডিং দিবেন, অর্ডার থাকলে অর্ডার অবস্থায় দিয়ে দিবেন। তো আমি রিসিভ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কি কি প্রোডাক্ট পারচেস করলাম সেটার লিস্টে এন্ট্রি দিব এবং কোন প্রোডাক্ট কত কোয়ান্টিটি সেটা দিয়ে দিতে হবে। এটা ধরেন পারচেস কোয়ান্টিটি আমি 10 পিস নিলাম, সেক্ষেত্রে আমি 10 লিখে দিলাম। এখানে শুধু 10 লিখলেও হবে, আবার আপনি চাইলে 10.00 দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আমি আরও একটা প্রোডাক্ট দিই 003, এইটা আমি দিলাম 20 কোয়ান্টিটি। তো আমার টোটাল বিল হলো কত? টোটাল হচ্ছে 30 পিস, এখানে 10 পিস, এখানে 20 পিস, এবং আমার টোটাল অ্যামাউন্ট হলো 1000 রিয়াল। এবং এখন আমি যদি কোনো ডিসকাউন্ট পেয়ে থাকি তাহলে সেমভাবে এখানে ডিসকাউন্ট দিয়ে দিব। আমি কি তাকে কত টাকা পে করলাম সেটা আমি এখানে দিয়ে দিব। আমি যদি ফুল টাকা পে করে থাকি তাহলে ফুল টাকাটাই দিয়ে দিব, আর যদি আমি এখন কোনো টাকা পে না করে থাকি তাহলে আমি 00 দিয়ে দিব। সেই ক্ষেত্রে সেমভাবে আমরা যেমন কাস্টমারের পেমেন্ট কালেকশন করলাম, সেমভাবে আমরা সাপ্লায়ারের পেমেন্টটাও এন্ট্রি দিতে পারবো। এখান থেকে সাপ্লায়ারে ক্লিক করে দেখুন এইখানে স্মার্ট সলিউশন, এইখানে ওনার পারচেস ডিউ আছে 1000 রিয়াল। এখানে আপনি জাস্ট ক্লিক করে পে বাটনে ক্লিক করে আপনি পেমেন্টটা এন্ট্রি দিতে পারবেন। ওকে, এরপরে আপনার যদি একাধিক দোকান থেকে থাকে তাহলে এক দোকান থেকে অন্য দোকানে স্টক ট্রান্সফারের প্রয়োজন পড়ে, তাহলে এই অপশন থেকে আপনি এক দোকান থেকে অন্য দোকানে স্টক ট্রান্সফার করতে পারবেন। এরপর স্টক অ্যাডজাস্টমেন্ট, এই ফিচারটির মাধ্যমে আপনার স্টক থেকে নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া প্রোডাক্ট এন্ট্রি দিতে পারবেন। এক্সপেন্স, এই এক্সপেন্সের মাধ্যমে আপনি আপনার দোকানের যাবতীয় ব্যয়গুলো এন্ট্রি দিতে পারবেন। তো আমি একটা এক্সপেন্স এন্ট্রি দিয়ে দেখাই। তার আগে এক্সপেন্স ক্যাটাগরি অ্যাড করে নিতে হবে। ধরুন আমি শপ রেন্ট দিলাম, সেভ। তারপরে আরও একটা ক্যাটাগরি অ্যাড করি, ইউটিলিটি বিল। এরপরে আমি অ্যাড এক্সপেন্সে ক্লিক করব। ক্লিক করে আমার এক্সপেন্স ক্যাটাগরিটা কি, ইউটিলিটি বিল দিলাম। তারপরে এখানে টোটাল অ্যামাউন্ট আমি ধরলাম আমার 40 রিয়াল এক্সপেন্স এসেছে। এরপরে আমি অ্যামাউন্টটা যে পে করে দিলাম সেটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করব। ব্যাস, আমার এক্সপেন্স এন্ট্রি হয়ে গেল। এভাবে আপনার দোকানের যে ব্যয়গুলো সেই ব্যয়ের হিসাব করতে পারবেন। তো মোট কথা, আমাদের এই রিটেইল শপ ম্যানেজমেন্ট পস সফটওয়্যারের মাধ্যমে আপনার দোকান ব্যবসায় যা যা প্রয়োজন তার সব ফিচারই আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে আছে রিপোর্ট সেকশন। এই রিপোর্ট সেকশন থেকে মূলত আপনার দোকানের যে রিপোর্টগুলো তথা প্রফিট রিপোর্ট, পারচেস রিপোর্ট, সেলস রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট, সাপ্লায়ার কাস্টমার রিপোর্ট, কাস্টমার গ্রুপ রিপোর্ট, স্টক রিপোর্ট, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, ট্রেন্ডিং প্রোডাক্ট রিপোর্ট, আইটেমস রিপোর্ট, প্রোডাক্ট পারচেস রিপোর্ট সহ সব রিপোর্ট দেখতে পারবেন। তো ধরুন আমি প্রফিট লস রিপোর্টটা দেখব। আজকের দিনে আমার যে প্রফিটটা হয়েছে সেটা হচ্ছে 128 রিয়াল।
বাট নেট প্রফিট আবার মাইনাস দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার কিছু এক্সপেন্স আছে, আমার প্রফিট থেকে আমার এক্সপেন্সটা বাদ দিলে এবং ডিসকাউন্টটা বাদ দিলে এই অ্যামাউন্টটা থাকে। সেমভাবে আপনি পারচেস অ্যান্ড সেলস রিপোর্ট দেখতে পারবেন যে কত টাকা পারচেস হয়েছে, কত টাকা সেল হয়েছে। এটা আপনি ডেট ওয়াইজ দেখতে পারবেন। যেমন এখন দিস ইয়ার দেওয়া আছে, আমি যদি টুডে সিলেক্ট করি তাহলে আজকে আমি 1000 টাকার পারচেস করেছি তথা 1000 রিয়ালের পারচেস করেছি এবং 190 রিয়াল সেল করেছি, এগুলো সব দেখাবে এখানে। এরপরে আছে আপনার সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্ট। আমার কোন সাপ্লায়ারের সাথে আমার লেনদেনের কি অবস্থা তার একটা রিপোর্ট এখানে দেখা যাবে এবং সকল রিপোর্ট আপনি পিডিএফ এবং এক্সেলে এক্সপোর্ট করতে পারবেন, পাশাপাশি প্রিন্ট করতে পারবেন। এরকম আরও অনেক রিপোর্ট আছে আপনার শপের জন্য যে রিপোর্টগুলো প্রয়োজন। যেমন ইন্টারেস্টিং একটা রিপোর্ট, সেটা হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট রিপোর্ট। এখান থেকে আপনি দেখতে পারবেন যে কোন প্রোডাক্টটা আপনার বেশি সেল হচ্ছে। যেমন হাইক ভিশনের প্রোডাক্টটা আমার সর্বোচ্চ সেল হয়েছে, তো এখান থেকে আপনি ডিসিশন মেক করতে পারবেন যে এই প্রোডাক্টের চাহিদা বেশি, সো এই প্রোডাক্টটা আপনার বেশি বেশি স্টকে রাখতে হবে। আপনার আরও একটা রিপোর্টিং সিস্টেম দেখাই। আপনি যদি দেখতে চান যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট থেকে আমার কত প্রফিট আসছে, সেই ক্ষেত্রে দেখুন এটা দেখতে পারবেন। আমার ক্যামেরা ক্যাটাগরির প্রোডাক্ট থেকে এরকম প্রফিট আসছে, কম্পিউটার অ্যাক্সেসরিজ থেকে এরকম প্রফিট আসছে। আপনি ব্র্যান্ড ওয়াইজ প্রফিট দেখতে পারবেন, আপনি ব্রাঞ্চ ওয়াইজ প্রফিট দেখতে পারবেন, ইনভয়েস ওয়াইজ প্রফিট দেখতে পারবেন, ডেট ওয়াইজ প্রফিট দেখতে পারবেন। এরকম আরও অনেক প্রয়োজনীয় রিপোর্টিং সিস্টেম আমাদের এই সফটওয়্যারে আছে। এবং লাস্টে হচ্ছে সেটিংস। এই সেটিংস অপশন থেকে আপনি আপনার দোকানের প্রয়োজনীয় সেটিংসগুলো করে নিতে পারবেন। তো দেখুন কত সহজভাবে এই সফটওয়্যারের মাধ্যমে আপনার দোকানটি আপনি ম্যানেজ করতে পারবেন। এই কাজগুলো যদি আপনি ম্যানুয়াল পদ্ধতিতে খাতা কলমে করতে চান তাহলে আপনার অনেক কষ্ট করতে হবে এবং এর জন্য লোক রাখতে হবে, এবং আপনি যে কোনো সময় আপনার সেলস রিপোর্ট, পারচেস রিপোর্ট এগুলো দেখতে হলে আপনাকে অনেক খাতা ঘাটাঘাটি করতে হবে, ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে হবে এবং অনেকাংশে সেই হিসাবগুলো নির্ভুল হয় না। কিন্তু আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনার যে কোনো দোকান ব্যবসা আপনি নির্ভুলভাবে পরিচালনা করতে পারবেন। তো আমাদের এই সফটওয়্যারটি ডেমো সম্পর্কে জানতে এবং প্রাইস সম্পর্কে জানতে ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।